একটা সময় ছিল যে সময়ে বিটিএস বলে কিছু ছিল না। ছিল শুধু 7টা ছেলে যাদের চোখে ছিল কষ্ট, বুকে ছিল চাপা কান্না। তাদেরকে যে কেউ চিনতো না, তারা শুধু চেয়েছিল মানুষের ভালোবাসা। আর এম র্যাপ করতো অন্ধকার ঘরের কোণে বসে, যেখানে শব্দ ছিল অস্ত্র, কারণ বাস্তবতা তাকে প্রতিদিন যে মারতো। সুগা, যে রাতে না খেয়ে ঘুমাতো। জীবনের অনেক গান সে নিজের চোখের জলে লিখেছে। একটা সময় তো সে আত্মহত্যার কথাও ভেবেছিল। যে হোক, যে হাসে নাচে, কিন্তু ছোটবেলায় বাবাও তার স্বপ্নকে বিশ্বাস করতো না। সে নাচতো অশ্রু গিলে, কেবল প্রমাণ করার জন্য আমি পারি। জিন, যে কখনো গায়কই হতে চায়নি, তবু দিনের পর দিন ঠান্ডা রুমে দাঁড়িয়ে শিখেছে। সে চেষ্টা করেছে শুধু এটা ভেবে তার দলটা যেন অনেক দূর যেতে পারে। জিন, যে ট্রেনিং চলাকালীন শুনেছে তুমি কখনোই আইডল হতে পারবে না। সে কাঁদতো চুপি চুপি, অথচ মঞ্চে হাসি দিত মন খুলে। ভি, যে দাদির মৃত্যুর পরেও কাউকে কিছু না বলে ক্যামেরার সামনে দাঁড়াতো, হাসতো, কারণ সে জানতো তার কান্না দলটাকে ভেঙে ফেলবে। জাংকুক সবচেয়ে ছোট ছিল, তবু তাকে হতে হয়েছিল সবচেয়ে শক্ত। সে নিজের শৈশব বিসর্জন দিয়েছে শুধুমাত্র এই দলটার জন্য। তারা যখন ঘুমাতো তখন ঘর ঠান্ডা থাকতো, তারা যখন খেত খাবার যথেষ্ট থাকতো না, তারা যখন কাঁদতো কেউ এসে বলতো না ভালো আছো তো। তারা শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে সাহস নিত আর মনকে বলতো একদিন আমাদেরকে সবাই চিনবে, সবাই ভালোবাসবে। আর আজ তারা সেটা করিয়ে দেখিয়েছে। হাজারো হাজারো বিটিএস আর্মি ছড়িয়ে আছে পৃথিবীর কোনায় কোনায়, যারা তাদের জন্য নিজের জীবনটা দিতেও দ্বিতীয়বার ভাববে না।